আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি একটি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সাধারণত অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই ইজি। আপনারা যদি ইউটিউবে বা গুগলে সার্চ করেন তাহলে দেখতে পাবেন খুবই সিম্পল একটি প্রসেসের মাধ্যমে মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যেহেতু আমাদের ক্লাসের পার্ট, তাই আমরা মূলত এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ড্যাশবোর্ড নিয়েও আমরা মোটামুটি একটু আলোচনা করব। সেখানে ড্যাশবোর্ডে কোথায় কি আছে এই পুরো প্রসেসগুলো মূলত আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এই অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি মূলত যাদের কোনো নলেজ নেই, কোনো এক্সপেরিয়েন্স নেই, শুধুমাত্র কম্পিউটার আছে বা কাজ করার মানসিকতা আছে, তারা আমাদের এই যে বেশ কয়েকটি ক্লাস রয়েছে এই ক্লাসগুলো যদি কমপ্লিট করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি সে ইনকাম করতে পারবে মোটামুটি 1 মাসের ভিতরে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে। এখানে আপনার কোনো ওয়েবসাইট থাকার প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র ভিডিও এডিটিং এর উপরে একটু নলেজ থাকলে এনাফ। শুধুমাত্র এটুকু দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো যে কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে কোথায় কি আছে পুরো প্রসেসটি। সো বন্ধুরা, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার ব্রাউজারে। দেন এখানে গিয়ে আমরা সার্চ করব অ্যামাজন, অথবা আমরা সরাসরি গুগলে লিখতে পারি অ্যামাজন অ্যাসোসিয়েট, তাহলেও চলে আসবে। দেন এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাব, amazon.com-এ যদি চলে আসি, এসে আমরা এখানে নিচে এখানে একটা বাটন দেখতে পাবো বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করব। সিম্পল প্রসেস। দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করব অথবা সাইন আপে ক্লিক করব। যে কোনো একটা বাটনে ক্লিক করলে আমাদের এই পেজটা চলে আসবে। দেন এখান থেকে আমাদের যেহেতু নতুন, তাই আমরা ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আবার দেবো, দিয়ে ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এরপর একটা পেজ আসবে যেখানে আপনার ইনফরমেশন চাবে, নাম, অ্যাড্রেস, পোস্টকোড, ফোন নাম্বার এবং আপনার ওয়েবসাইট, কোন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল নিয়ে আপনি কাজ করতেছেন এবং আপনি কোন ধরনের কাজ করেন তার উপর একটা পেজ আসবে। সেখানে হচ্ছে সার্চে টিক দিবেন। ক্লিক করলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ভিতরে এরকম নিয়ে আসবে। দেন অ্যাকাউন্টের ভিতরে যখন নিয়ে আসবে তখন আপনারা এখানে ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন দুইটা অপশন পাবেন। দেন ট্যাক্সে ক্লিক করে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট দেবেন। কীভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট দিতে হয় এই বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবং পেমেন্ট ইনফরমেশন সাবমিট দেবেন, কীভাবে পেমেন্ট ইনফরমেশন সাবমিট দিতে হয় এই বিষয়েও আমাদের ভিডিও রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। দেন তারপর আপনার এই দুটো সাবমিট করা হয়ে গেলে মোটামুটি এটা একটা ড্যাশবোর্ড। এটা আমার একটা নিউ অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, জাস্ট ট্রেনিং পারপসে খোলা হয়েছে। এখানে পেমেন্ট অ্যাকাউন্ট সাবমিট করা হয়নি, শুধুমাত্র ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা হয়েছে ভিডিও বানানোর পারপসে। দেন এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আমি একটু পরিচয় করে দিই কোথায় কি আছে। এখানে এটা হচ্ছে গ্রাফ, এখানে আপনার যে সেলগুলো আসবে, যে ক্লিকগুলো আসবে সেগুলো দেখতে পাবেন। এই যে সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্লিক, এবং যদি আপনার কোনো সেল আসে তাহলে গ্রিন দাগটা উঁচু হবে। এবং এইখানে একটা কালার দেখতে পাচ্ছেন বাউন্টি কালার, এই যে বাউন্টি, যদি আপনার কোনো বাউন্টি লিড আসে তাহলে সেটার জন্য এই কালারটা দিয়ে একটা দাগ এখানে ওপেন হবে। আর এপাশে হচ্ছে আপনার আর্নিং শিফট করা হয়েছে, কয়টা আইটেম সেল হয়েছে, কত ইনকাম হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন টোটাল কমিশন কত আছে, টোটাল বাউন্ডারি কমিশন কত আছে যদি বাউন্ডারি নিয়ে কাজ করেন, এবং ক্লিক আছে কয়টা ক্লিকে কয়টা সেল আসছে সেটার ডাটা এখানে বুঝতে পারবেন। এবং নিচে কিছু রিকমেন্ডেড প্রোডাক্ট দেখাবে, যে প্রোডাক্টগুলো মোটামুটি বেশি সেল হচ্ছে এবং এই সময় যে আপনি নিউ, তাই আপনাকে রিকমেন্ড করতেছে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য। সো আমি রিকমেন্ড করি আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। এটা মূলত আপনার ডাটাটা কাউন্ট হয় হচ্ছে আপনি যে সার্চ করেছেন তার উপরে ভিত্তি করে। ফার্স্টে অ্যাকাউন্ট করে আপনি যে সার্চ করেছেন বা অ্যাকাউন্ট করার আগে মোটামুটি এই ব্রাউজার থেকে সার্চ করেছেন, তখন অ্যামাজন একটা ডাটা কাউন্ট করে যে এই ব্যক্তি এই প্রোডাক্ট মোটামুটি বোঝে এই প্রোডাক্ট সম্পর্কে, তার উপর যে প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে সেগুলো এখানে রিকমেন্ড করতেছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। তো আপনি এগুলো নিয়ে আপনি করতে পারবেন। দেন এই হচ্ছে এই পেজের কাজ। দেন এরপর আমরা যদি প্রোডাক্টে যাই তাহলে এখানে হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, দেন ব্যানার, আমি এই ট্যাবগুলো সব ক্লোজ করে দিই। দেন এখানে যদি আমরা প্রোডাক্ট লিঙ্কে যাই তাহলে এই পেজটি দেখতে পাবো। কারো ক্ষেত্রে এই পেজটা আসবে না, এখানে একটা সার্চ বার আসতে পারে, বাট এটা থাকবে নিচে, উপরে একটা সার্চ বার থাকতে পারে। সেই সার্চ বারে আপনি আপনার প্রোডাক্ট সার্চ করে লিঙ্ক নিতে পারবেন। তো যেহেতু এখানে নেই তাই আমি দেখাচ্ছি না। দেন পরের লিঙ্কটাতে যদি তাহলে এই পেজটি আমরা দেখতে পাবো। যদি আপনি কোনো আইটেমের ব্যানার আপনার ওয়েবসাইটে যুক্ত করতে চান তাহলে সেই ব্যানার এখান থেকে নিতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আমি সফটওয়্যার ব্যানার নেব, সফটওয়্যার রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এগুলো সেল করবো আমার ওয়েবসাইটে, তাই এই রিলেটেড অ্যাফিলিয়েট ব্যানার আমি আমার ওয়েবসাইটে যুক্ত করতে চাই বা আমার ওয়েবসাইটটাকে অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে মনিটাইজেশন করতে চাই। তো সেক্ষেত্রে আমি সফটওয়্যারে ক্লিক করলাম, তাহলে আমার সফটওয়্যারের যে ব্যানার বা ইগুলো আছে, কোডগুলো আছে সেগুলো আমি দেখতে পাবো এবং সেগুলো নিয়ে আমি আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবো। কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা হচ্ছে যখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট বাই ওয়েবসাইট দিয়ে এই ক্লাস করেছি তখন আমরা এটা দেখিয়েছি, তাই এটা নিয়ে ডিসকাস করতেছি না। যারা অলরেডি ওয়েবসাইট নিয়ে অ্যাফিলিয়েট করতেছেন তারা বিষয়টি জানেন।
আর যদি না জেনে থাকেন তাও একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে একটা কোড থাকে। আমি অন্য একটা ক্যাটাগরিতে যাই, ওপেন হচ্ছে না, হ্যাঁ হয়েছে। এখানে এই যে কোডটা থাকে, এটা যদি আপনি কোনো পেজে ইমবিট করেন, এটা একটা আই ফ্রেম, তাহলে হচ্ছে এই ব্যানারটা শো করে। এই যে এই ব্যানারটা শো করে, এই ব্যানারটা জাস্ট আপনার শো করবে। যদি কোনো ক্লায়েন্ট বা কাস্টমার ভিজিটার এখানে ক্লিক করে প্রোডাক্ট কেনে, তাহলে আপনি কমিশন পাবেন। এখানে ব্যানারের বিভিন্ন সাইজ আছে। সাধারণত আমরা ওয়েবসাইটের একদম উপরে টপে একটা ব্যানার থাকে, যেমন এই ব্যানারটা থাকে। আমাদের ওয়েবসাইটের টপে কোনো ব্যানার দেয়, তাহলে হচ্ছে এই ব্যানারটা সিলেক্ট করব। এই যে এই ব্যানারটা, এটার এখানে সাইজ আছে। তারপর সাইড বার এই ধরনের ব্যানারগুলো থাকে, সাইড বারের বিভিন্ন ব্যানার। এখানে অনেকগুলো ব্যানার আছে এই সাইজের। যখন আমি সাইজে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন বহুত ব্যানার। তো এই ব্যানারে এই কোডটা নিয়ে জাস্ট ওয়েবসাইটে বসিয়ে দিলে হবে। দেন এরপর আছে হচ্ছে নেটিভ শিপিং অ্যাড। যদি আপনি ওয়েবসাইটে দেখবেন যে অনেকে অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্টের এক জায়গায় থাকে, দেখা যায় 6টা বা 9টা প্রোডাক্ট এক জায়গায় থাকে। এই ধরনের অ্যাডগুলো এখান থেকে তৈরি করতে, যে এরকম দেখবেন যে এরকম একটা অ্যাড থাকে, প্রাইস সহ রেটিং সহ ওয়েবসাইটে কাউন্ট হয়। তো এই অ্যাডটা এখান থেকে তৈরি করতে হয়। এখান থেকে রিকমেন্ড অ্যাডে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি আপনার রেলিভেন্ট অ্যাডগুলো এখানে দেখতে পাবেন, যেগুলো নিয়ে আপনি কাজ করেছেন, সার্চ করেছেন, সেই ধরনের অ্যাড। এরপর আরও আছে, যদি সার্চ অ্যাডে যান, তাহলে হচ্ছে একটা সার্চ অ্যাড দেখতে পাবেন। এই যে সার্চ অ্যাডটা এখানে রয়েছে, আপনাকে এখান থেকে কাস্টম তৈরি করে নিতে হবে। যেমন আপনার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বাই ডিফল্ট এটা আছে। চাইলে আপনি এটা যদি ক্লিক মোবাইল ভিউতে যান, তাহলে ক্লিক মোবাইল ভিউ দেখতে পাবেন এখানে, যে মোবাইলে কেমন দেখাবে এই অ্যাডটা। এটা আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করতে পারেন। যদি কোনো ভিজিটার এখান থেকে লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কেনে, তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে প্রত্যেকটা জায়গায় আমি যাচ্ছি, তখন দেখুন এখানে এই যে আইডি আছে, এই আইডির এখানে একাধিক আইডি আছে আমার। আপনার এতে একটা আইডি থাকবে বাই ডিফল্ট, আপনি আইডি ক্রিয়েট করতে হবে, স্টোর আইডি ক্রিয়েট করতে হবে, যেটা আমি একটি ভিডিওতে অলরেডি দেখিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন। এখানে চাইলে আপনি এই যে লিস্টটা এইভাবে রয়েছে, আপনি চাইলে এটা লিস্ট আকারে নিতে পারেন, মানে এইভাবে আসবে যে এরকম। এরপর আপনি চাইলে স্ক্রিপ্ট আকারে নিতে পারেন। যদি স্ক্রিপ্টে ক্লিক করেন, তাহলে এই যে এরকম দেখাবে, এপাশে একটা এপাশে একটা। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি যদি চান এটা বাই ডিফল্ট ক্যাটাগরি। আপনি যদি চান স্পেসিফিক কোনো ক্যাটাগরি নেবেন, উদাহরণস্বরূপ জুয়েলারি ক্যাটাগরি প্রোডাক্ট নেবেন, তো জুয়েলারিতে ক্লিক করে জুয়েলারি চলে আসবে। তো আমি গ্রিড রেখে দিচ্ছি, তাহলে বেশ কয়েকটা প্রোডাক্ট আসলে দেখতে ভালো লাগে এটা। দেন এখানে হচ্ছে এডিট টাইটেল, তার মানে এই যে এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে আপনি এখানে দিবেন, দিলে হচ্ছে সেই লেখাটা এখানে শো করবে। দেন এই গেল হচ্ছে সার্চ। দেন কাস্টমে যদি যাই, এটা সেম, কাস্টমটাও সেম। এই যে এখানে কাস্টমটা প্রথমে সার্চ করতে হবে, এটা ইজিলি আসে। যদি আমি কেটো লিখে সার্চ করি, তাহলে কেটোর প্রোডাক্টগুলো আমি দেখতে পাবো। দেন এখান থেকে কোন প্রোডাক্টটা আপনার পছন্দ হচ্ছে, সেই প্রোডাক্টটা আপনি এভাবে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করবেন, তাহলে এই প্রোডাক্টগুলো এই পাশে চলে আসবে। মানে আপনার যে অ্যাডটা হবে সেই অ্যাড আসবে। নেক্সট এটা দিলাম, ওকে। তো আমার 4টা প্রোডাক্ট হয়ে গেছে। 4টা প্রোডাক্ট হলে কোড চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে 4টা প্রোডাক্ট চলে আসছে, আমি যে 4টা সিলেক্ট করছি। এখানেও সেম সিস্টেম, আপনার লিস্ট করা যায়, করা যায়। এখান থেকে আপনি কোন মার্কেট বা কোন ক্যাটাগরি যদি নিতে চান, সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন এরপর হচ্ছে এখানে আর কোনো কাজ নেই, এখানে এডিট, সেম এখানে যে টাইটেলটা, সেই টাইটেলটা এখানে। সো এই হচ্ছে এখানের কাজ। এরপর হচ্ছে সেভ অ্যাড, কুইক অ্যাড, এগুলো নিয়ে জাস্ট আপনি হাইলাইট দিলে, এই অ্যাডটা যদি আপনি সেভ দেন, তাহলে এই অ্যাডটা আপনার এই অ্যাকাউন্টে সেভ থেকে যাবে। আপনি পরবর্তীতে এসে এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি এটা নিতে পারবেন, কোডটা নিতে পারবেন। তো দেন হচ্ছে লিঙ্ক এনি পেজ, যদি আমরা এই মেনুটা দেখি, এখানে হচ্ছে লিঙ্ক রয়েছে। আপনি যদি বিউটি এটা সিলেক্ট করলাম, দেন সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম এটা। দেন এখানে নেম ইউর লিঙ্ক 100 হট বুক, হিট করলাম, তাহলে আমরা হচ্ছে 100 হট বুকের উপর একটা HTML কোড পাচ্ছি। গেট HTML-এ ক্লিক করলে এটা চলে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে এই HTML-টা কপি করে আপনার ওয়েবসাইটে আপনি দিতে পারেন। দেন সার্চ লিঙ্কের ক্ষেত্রেও সেম, এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে প্রোডাক্ট আসবে। এখানেও কিওয়ার্ড লিখলে প্রোডাক্টের যে আসছে এরকম। তো এখানে তত ইম্পর্টেন্ট প্রয়োজন হয় না। দেন আইডিয়া হাব প্রয়োজন নেই। অ্যামাজন বাউন্টি প্রোগ্রাম, এটা আমরা কথা বলেছিলাম কোনো একটা পর্বে, আবার একটু বলি। অ্যামাজন বাউন্টি হচ্ছে বিভিন্ন অফার বা বিভিন্ন ইভেন্ট চলে, সেই ইভেন্টের রেজিস্ট্রেশন যদি করাতে পারেন কাউকে, তাহলে হচ্ছে সেখান থেকে আপনি এটা কমিশন পাবেন, একটা পার্সেন্টেজ বা একটা ফিক্স অ্যামাউন্ট দিয়ে থাকে। যেমন আমরা যদি নিচে দেখি, এখানে আপাতত এই মুহূর্তে এই অ্যাকাউন্টের জন্য মেবি অ্যাভেলেবেল নেই। এখানে কয়েকটা দেখাচ্ছে, এগুলো ওপেন করা যাবে না, কারণ এই মুহূর্তে অ্যাভেলেবেল এই অ্যাকাউন্টের জন্য নেই। তো আমরা সেল বাউন্টিতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো কোনো ব্যানার দেখাচ্ছে কিনা। না, কোনো ব্যানার দেখাচ্ছে না, তার মানে এখানে নাই। ওকে, দেন অ্যামাজন বাউন্টি দেখলাম। এবার প্রোমো ডিলস, প্রোমো কোড ডিলস, অ্যামাজনের যে ডিসকাউন্টগুলো চলতেছে, প্রমোশনাল কোড আছে প্রোডাক্টের সাথে, সেই প্রোডাক্টের ডাটাগুলো আপনি এখানে দেখতে পাবেন।
এই যে এখানে এইগুলো জাস্ট আপনি লিঙ্ক নিয়ে মার্কেটিং করতে পারবেন, শর্ট লিঙ্ক এটা নিয়ে আপনি মার্কেটিং করলে এইসব প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, যেমন 80% সেভ এই প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টটা 80% সেভে সেল হচ্ছে। তো আপনি চাইলে এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন। দেন পরে হচ্ছে টুলস, স্টিপ সাইট যেটা নিয়ে অলরেডি কথা বলছি আমরা। তারপর লিঙ্ক চেকার, আপনার যে লিঙ্কগুলো, তারপর হচ্ছে এপিআই অ্যাডভার্টাইজিং, এটা নিয়ে কথা বলছি। প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার অ্যাকাউন্টে পরপর 3টি সেল আসে, ভালো সেল যদি হয়, কোয়ালিফাই সেল, তাহলে আপনি এখান থেকে এপিআই নিতে পারবেন। এই যে এটা হতে হবে 180 দিনের ভিতরে সেল হতে হবে এবং 3টি কোয়ালিফাই সেল হতে হবে। দেন তাহলে হচ্ছে আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, এবং এই সেলগুলো অবশ্যই আপনার অ্যাপ্রুভ অ্যাকাউন্টটা হতে হবে। দেন সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে একটা এপিআই নিতে পারবেন, এবং এই এপিআই আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন বা বিভিন্ন প্লাগইন বা কোডিংয়ের মাধ্যমে কানেক্ট করে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অ্যাফিলিয়েট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরেরটাতে যদি যাই, এখানে আমরা কিছু ডাটা দেখতে পাচ্ছি, আমাদের যে সেলগুলো আসবে সেই সেলগুলো, কমিশন, বাউন্টিগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি কমিশন শিডিউলে যাই, তাহলে আমরা কমিশন শিডিউলটা দেখতে পাবো, মানে এটা পেমেন্টটা কখন কখন হয়। তো এখানে এগুলো প্রয়োজন হয় না, আপনার এখান থেকে প্রয়োজন হয় যখন পেমেন্ট সেন্ড করে, তখন পেমেন্ট হিস্ট্রি দেখার প্রয়োজন হয়। এখান থেকে আমরা পেমেন্ট হিস্ট্রি দেখতে পাই। এই যে কমিশন শিডিউলে যদি এখানে কোন ক্যাটাগরিতে কত কমিশন আছে সেইগুলো এখানে দেখতে পাচ্ছেন। দেন এরপর হচ্ছে এখানে আরেকটা ট্যাব আমরা ওপেন করেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে ব্যালেন্সগুলো পেইড হয় সেইগুলা, মানে তো আমরা যে পেমেন্টটা পাই তার আমাদের যেহেতু পেমেন্ট নেই তাই এখানে কোনো ডাটা নেই। দেন কমিশনে যদি ক্লিক করি তাহলে কমিশনের ডাটাগুলো এখানে দেখতে পাবো, বাউন্টিতে ক্লিক করলে বাউন্টির যে গ্রাফটা এখানে দেখতে পাবো, এবং পূর্বের মতো এখানেও টোটাল রেফারেল বা টোটাল সেল কয়টা সেটা এবং আর্নিং কত সেটা এখানে দেখাবে, এবং কোন কোন প্রোডাক্ট থেকে আসছে, কোন কোন স্টোর আইডি থেকে, ট্র্যাকিং আইডি থেকে আসছে সেগুলো এখানে কাউন্ট হয়, ডিসপ্লে হয়। তো এই হচ্ছে এই পেজের কাজ। এখন আমরা যদি যাই হেল্পের ভিতরে আমাদের দেখার মতো আপাতত তেমন কিছু নেই, যদি কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় জাস্ট এটা, আর এগুলো আমাদের প্রয়োজন নেই, তাই আমি আর ডিসকাস করতেছি না। এখন আমরা এইখানে একটু দেখি, এখান থেকে আমরা যখন কাজ করবো তখন এই কমিশন কোনটাতে বেশি এটা দেখে কিন্তু আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের প্রফিটটা কিন্তু বেশি হয়। যেমন এই প্রোডাক্টগুলোর কমিশন কিন্তু অনেক বেশি। তো এই গেল হচ্ছে আমাদের হোম পেজের বা এই গেল আমাদের ড্যাশবোর্ডের কাজ। এখন আমরা এখান থেকে চলে যাব অ্যাকাউন্ট সেটিংসে। এর ভিতরে কিছু মেনু আছে, একটু ডিসকাস করি বা পরিচয় করে দিই। এখানে প্রথম হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড পরিবর্তন করতেছেন তাহলে এটা। এরপর হচ্ছে এডিট ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ অ্যান্ড এক্সট্রাক্টর, আপনি যেহেতু অ্যাফিলিয়েট করতেছেন আপনার ওয়েবসাইট অ্যাকাউন্ট থাকতে পারে, ফেসবুক থাকতে পারে। এরপরে দেখা যাচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় একটা ব্যবহার করছেন, পরে আপনার আরেকটা ইউটিউব চ্যানেল হয়েছে, তো সেই চ্যানেলে যদি আপনি প্রমোট করেন তাহলে সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন না। সেল হবে বাট কমিশন পাবেন না, সেল দেখতেও পাবেন কিন্তু কমিশন কেটে নেবে। তো সেটা যুক্ত করার জন্য আপনি এখানে যাবেন, যে এডিট ওয়েবসাইট মোবাইল অ্যাপ, এখানে ক্লিক করবেন। দেন আপনি যদি এরপর এখানে আরও ওয়েবসাইট যুক্ত করতে চান, এখানে আপনি সেই ওয়েবসাইটের নাম লিখবেন, যেমন এরকম www. দেন ওকে। দেন এরপর হচ্ছে আপনি অবশ্যই লেখার আগে এই HTTPS ইউজ করতে হবে, এরকম হবে ফরম্যাটটা, এবং এর শেষে ফরম্যাটটা এরকম হবে। দেন আপনার যে মোবাইল অ্যাপ থাকে মোবাইল অ্যাপটাই পাশে হবে, ঠিক আছে। দেন এরপর আপনি যদি ক্লোজ করতে চান এখানে ক্লোজে ক্লিক করে চলে যাবেন, নেক্সট। তারপর আপনার এইখানে যে ট্রাফিকগুলো আছে তারা 13 বছরের নিচে কেউ আছে কিনা, তো নো, দেন কনফার্ম। দেন কনফার্ম যখন দেবেন তখন এটা কনফার্ম হয়ে এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখাবে, তার মানে এটা কনফার্ম হয়েছে। দেন পরের স্টেপে আমরা যদি আবার অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও সেম, আমরা যেটা নিয়ে অলরেডি করেছি। এখানে স্কিল ইনফরমেশন এক্সট্রা আছে। দেন এখানে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করি, কোথায় কাজ করি এই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা এখানে লিখব। এটা কিন্তু খুব ভালো করে লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনার না থাকে, দেখা যাচ্ছে আমরা এখানে ইউটিউব লিখে রাখছি আমি, এখন আপনি এখানে কোনো ডিটেলস লেখা নেই, আপনার ওয়েবসাইট থেকে সেল আসছে, তো আপনার অ্যাকাউন্ট কিছু সাসপেন্ড হতে পারে। যেমন আপনি বাউন্টি নিয়ে কাজ করতেছেন, বা আপনি অ্যাফিলিয়েটের জন্য আপনি সার্চ ব্লগিং নিয়ে কাজ করতেছেন, ইউটিউব নিয়ে কাজ করতেছেন, ফেসবুক নিয়ে কাজ করতেছেন, সমস্ত ডিটেলস এখানে আপনি লিখবেন। কোথায় কোথায় কাজ করতেছেন, কিভাবে প্রমোট করতেছেন, এভরিথিং ডিটেলস গুগল ট্রান্সলেট করে নেবেন যারা লিখতে পারেন না। দেন এরপর হচ্ছে আপনি এখান থেকে আপনার ট্রাফিকটা কিভাবে আসে, তো এখানে কন্টেন্ট নিশ ওয়েবসাইট, তো এটা দিয়ে দিছি, যেহেতু এখানে হচ্ছে ওয়েবসাইট থেকে আর ইউটিউব চ্যানেল থেকে কন্টেন্ট নিশ ওয়েবসাইট দেওয়া, আর চাইলে সার্চও দেওয়া যায়, নো প্রবলেম। এটা আমি অ্যাকাউন্ট করার যে প্রথম স্টেপে তখন কিন্তু বলেছি যে এটা টিক দিতে, এটা পরে দেখাবো, এই জন্য আমি ওখান থেকে আর দেখাইনি। দেন এখান থেকে আপনার ব্লগ পোস্ট, অনলাইন সার্চ, এটা অনলাইন সার্চ থেকেই হয়।
দেন সেভ চেঞ্জ, তার মানে ঠিক আছে, শুধুমাত্র এই ডাটাটা আপনি ভালো করে চেঞ্জ করে এখানে দিয়ে দেবেন। দেন পরের স্টেপ হচ্ছে স্টোর আইডি, লিঙ্ক স্টোর আইডি প্রয়োজন নেই আমাদের, লিঙ্ক অন লিঙ্ক ট্র্যাকিং পারফরমেন্স প্রয়োজন নেই, গ্লোবাল স্টোর আইডি পারফরমেন্স প্রয়োজন নেই, ম্যানেজ ট্র্যাকিং আইডি এটা আমরা দেখিয়েছি অলরেডি একটা ভিডিওতে, তাই এটার আলোচনা করতেছি না। ম্যানেজ অ্যাকাউন্ট ইউজার সিলেক্ট প্রাইমারি ইমেল অ্যাড্রেস, যদি আমরা অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই বা অন্য কোনো জিমেলে কানেক্ট করতে চাই এক্ষেত্রে প্রয়োজন হবে। চেঞ্জ ইউর ইমেল, আমরা যদি ইমেল চেঞ্জ করতে চাই ইমেলটা তাহলে এটা প্রয়োজন হবে। দেন এটা নিয়ে অলরেডি কথা বলেছি আমরা একটা ভিডিওতে, তাই এখানে আর কথা বলতেছি না। দেন চেঞ্জ কন্ট্যাক্ট ইনফরমেশন, যদি আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করতে চাই তাহলে এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। দেন পেমেন্ট ইনফরমেশন যদি চেঞ্জ করতে চাই এখানে গিয়ে করতে হবে, আর আমরা যে পেমেন্টগুলো পেয়েছি তার হিস্ট্রিটা এখানে দেখা যাবে। সো এই ছিল হচ্ছে আমাদের ফুল প্রসেস। দেন এরপর হচ্ছে ট্যাক্স, আমরা অলরেডি সাবমিট দিয়েছি তাই এখানে কমপ্লিট দেখাচ্ছে। সো এই ছিল পুরো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের A to Z ডিটেলস। আশা করি আপনারা এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ড্যাশবোর্ড সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়, আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, নতুন আপডেট পেতে 3GB সাথে থাকবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।